श्रील प्रभुपाद की जय। श्रील प्रभुपाद কৃত ভগবদ গীতা যথাযথ কি জয়। আজকে শ্রীমদ ভগবদ গীতা 11 অধ্যায়। কালকে আমরা 4 নম্বর শ্লোক আলোচনা বাকি আছে। 4 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোক, দুইটা শ্লোকই আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই ভগবদ গীতা নিন। হরে কৃষ্ণ। তো 4 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি, মন্যসে যদি তচ্ছ ময়া দৃষ্টমতি প্রভু যোগেশ্বর তত মে তত্ত্ব দর্শয়াত্মনমব্যয়ম। হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। হরে কৃষ্ণ। তো সেখানে 4 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য তিনি অনুপ্রাণিত হয়েছেন, যে তিনি নিজেকে অযোগ্য বলে মনে করছেন এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। যদি আপনি আমাকে আপনার যোগ্য বলে মনে করেন, তাহলে আপনি আমাকে আপনার এই বিশ্বরূপ দেখাতে পারেন। তো এটা ভগবান, এই যে ভগবানের বিশ্বরূপ দেখা, এটা সবার দ্বারা সম্ভব নয় এবং ইতিপূর্বে কেউ আর এই বিশ্বরূপ দর্শন করতে পারেনি। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে তাকে সেই বিশ্বরূপ দর্শন করান, তবে তিনি এই বিশ্বরূপ দর্শন করতে পারেন। আমরা পূর্বে আলোচনা করেছি, ভগবানের কাছ থেকে অর্জুন এই বিশ্বরূপ দেখার জন্য তিনি এই জন্যই তাকে বলেছিলেন যে আগামী দিনের মানুষরা যাতে ভগবানকে, শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে না করে এবং তিনি যে পরমেশ্বর ভগবান, এবং কেউ যদি সে নিজেকে ভগবান বলে মনে করতে চায়, তাকে বিশ্বরূপ দেখাতে হবে। এই জন্য অর্জুন সেই জন্য ভগবানকে বিশ্বরূপ দেখানোর জন্য তাকে অনুরোধ করেছিলেন। তো ভগবানের এই যে রূপ, এই অপ্রাকৃত রূপ, এখানে ভগবানের যে জগতে ভগবানের বিশ্বরূপ, যদিও সেখানে সর্বদা নিত্য নয়, অনিত্য রূপ, কিন্তু সেটা অপ্রাকৃত রূপ। যেমন আমাদের ভগবদ গীতার 5টি বিষয় আছে। এটা আছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এইভাবে প্রকৃতি যদিও কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত, সেরকম সেটা হচ্ছে জীব হচ্ছে নিত্য, ঈশ্বর নিত্য, প্রকৃতি নিত্য, কাল নিত্য, কিন্তু কর্ম অনিত্য। সেরকম ভাবে যদিও সর্বদাই বিশ্বরূপ এই জগতে প্রকাশিত নয়, কিন্তু সেটা প্রকৃতি যেরকম নিত্য, সেরকম ভাবে নিত্য, সেটা ভগবান যখন ইচ্ছা প্রকাশ করেন, সেটা প্রকাশিত তিনি করান। এইভাবে তিনি বিশ্বরূপ রূপে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। তো ভগবানকে দেখার জন্য এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে যোগ্য নয়। যদি ভগবান কৃপা করে আমাকে এই রূপ দর্শন করান, ভগবান বা আমাদেরকে দর্শন দেন, ভগবানকে দর্শন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কালকে আমরা বলেছিলাম যে ভগবানকে জানা বা ভগবানকে উপলব্ধি করা ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই শ্রবণ মুখে জিভাদ স্বয়ং এবং স্ফুরত। ভগবানকে আমাদের এই জড় ইন্দ্রিয়ের দ্বারা
কখনো তাকে দর্শন করতে পারি না। কিন্তু আমরা যখন ভগবানের সেবা করব এবং ভগবানের সেবার দ্বারা তিনি সন্তুষ্ট হয়ে তিনি নিজেকে প্রকাশিত করেন, এভাবে তিনি আমাদের কাছে প্রকাশিত হন। কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর, যদিও তিনি অসীম, তবু তিনি ইচ্ছা করলে তার কৃপা প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন ভগবানের অহেতুকী কৃপা প্রার্থনা করছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না, তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন যে আপনার বিশ্বরূপ দেখার জন্য আমার যোগ্য হই, তাহলে আপনি আমাকে এই বিশ্বরূপ দেখাতে পারেন। সেইভাবে ভগবান ভগবানের কাছে অর্জুন বিশ্বরূপ দেখার জন্য তার কাছে তিনি প্রার্থনা করছেন, যদি ভগবান ইচ্ছা করেন। তখন ভগবান এই পরবর্তী শ্লোকে আপনারা যান, শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শত সুহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। অনুবাদ, শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। তো শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্যরূপ সমূহ দর্শন করো। তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং তাই তা এই জড় জগতে সাময়িক কালের উপর নির্ভরশীল। জড় প্রকৃতি যেমন ব্যক্ত ও অব্যক্ত হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এই প্রকট এবং অপ্রকট। সর্বদা এই ভগবানের বিশ্বরূপকে দেখা যায় না, তিনি যদি যখনও নিজেকে এভাবে বিশ্বরূপ রূপে প্রকট করান তবেই তাকে দর্শন করা যায়। যেমন এই জড়া প্রকৃতি এই জগতে যখন প্রকট এবং অপ্রকট, কিন্তু প্রকৃতি যদিও নিত্য কিন্তু কখনো প্রকট কখনো অপ্রকট, সেইভাবে বিশ্বরূপ ভগবান যখন প্রকট করান সেটা প্রদর্শিত হয়। এবং এই বিশ্বরূপ দেখার মতো যোগ্যতা সবার নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই বিশ্বরূপ দেখার জন্য কারো যোগ্যতা নাই এবং কেউ ইতিপূর্বে এই বিশ্বরূপ কেউ কখনো দর্শন করেনি। ঠিক আছে, তোমাকে আমি এই বিশ্বরূপ দেখাবো, তোমাকে এই বিশ্বরূপ দেখার জন্য তোমার দিব্য দৃষ্টির প্রয়োজন আছে। পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছেন, যার মাধ্যমে তিনি এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য হয়েছিলেন। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেছিলেন। এটা ভগবানের ইচ্ছায় বা ভক্তের ভক্তিতে ভগবান নিজেকে তার মধ্যে প্রকাশ করেন। কোন সাধারণ মানুষের পক্ষে ভগবানের এই বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই বিশ্বরূপ দর্শন করা যায়। কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। কৃষ্ণের শক্তি ছাড়া কৃষ্ণের যে কথা, কৃষ্ণের যে মহিমা, সেটা কখনো ব্যক্ত করা যায় না এবং কৃষ্ণকে উপলব্ধি করা যায় না এবং কৃষ্ণকে দর্শনও করা যায় না। কৃষ্ণ যদি অনুমোদন করেন তবে আমরা তাকে বুঝতে পারি এবং উপলব্ধি করতে পারি, দর্শন করতে পারি। এই জন্য ভগবান হচ্ছেন অপ্রাকৃত বস্তু, যে প্রাকৃত জড়দৃষ্টির মাধ্যমে আমরা কখনো ভগবানকে বুঝতে পারি না। অপ্রাকৃত বস্তু নাহি প্রাকৃত গোচর। এই জন্য দিব্য দৃষ্টির মাধ্যমে একমাত্র ভগবানকে উপলব্ধি করায়।
এখানে অর্জুন এই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন কেন? প্রকৃতপক্ষে তিনি তার নিজের ইচ্ছা পূর্তির জন্য নয়, তিনি তার আগামী দিনের মানুষের যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে তাদের কাছে তিনি এই বিশ্বরূপ দেখার জন্য, তাদেরকে বোঝানোর জন্য তিনি এই বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন, যে কেউ যদি নিজেকে ভগবান বলে মনে করে তাকে এই বিশ্বরূপ দেখাতে হবে। ভগবানের যে অচিন্ত শক্তি, অচিন্ত বিভূতি, সেটা সাধারণ মানুষের পক্ষে কখনো প্রদর্শন করা সম্ভব নয়। এটা একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব। আর একটা শ্লোক আমরা পাঠ করছি, পশ্চাদিতান বসুন রুদ্রান নশিষ্য নশিনো মরুতস্তথা বহূন্য দৃষ্টা পূর্বাণি পশ্চাৎ পশ্চাশ্চর্যাণি ভারত। পশ্চাদিতান বসুন রুদ্রান ঈশনো মরুতস্তথা বহূন্য দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চর্যাণি ভারত। হে ভারত, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ সমূহ দেখো। তো ভগবান এই বিশ্বরূপের মাধ্যমে তিনি বহু কিছু জিনিস তাকে দেখিয়েছিলেন। যেমন এই বিশ্বরূপের মাধ্যমে তিনি সমস্ত আদিত্য, দ্বাদশ আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ সমূহ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবু তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে পূর্বে কখনো শোনেননি অথবা জানতে পারেনি। এখন শ্রীকৃষ্ণ সেই সমস্ত বিস্ময়কর রূপ সমূহ প্রকাশ করেছেন। ভক্ত হইলেও ভগবানকে জানা যায়, কিন্তু পূর্ণভাবে ভগবানকে কেউই জানতে পারে না। স্বয়ং ব্রহ্মাও তিনি স্বীকার করেছেন যে ভগবান, তোমাকে আমি কখনো পূর্ণরূপে বুঝতে পারবো না। অনন্তদেব তার অনন্ত মহিমা, ভগবানের অনন্ত মহিমা তিনিও বুঝতে পারেন না। অনন্তদেব তার অনন্ত মুখে ভগবানের অনন্ত মহিমা কীর্তন করেও শেষ করতে পারে না। তো ভগবানের যে রূপ, ভগবানের যে মহিমা, সে হচ্ছে অনন্ত। তার আংশিক কিছু আমরা ভগবানের কৃপা আমরা হয়তো দর্শন করতে পারি বা উপলব্ধি করতে পারি, এবং ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা কখনো তা দর্শন করতে পারি না। ভগবান যখন করুণা করে আমাদেরকে দর্শন দেয়। কালকের যে দৃষ্টান্ত আমরা দিয়েছিলাম, যে সূর্যের দৃষ্টান্ত, যে রাতের অন্ধকারে যেরকম আমরা সূর্যকে দেখতে পারি না, তদ্রূপ সূর্য আমাদেরকে যদি ইচ্ছা করে ভোরের আকাশে প্রদর্শন করান, তবেই আমরা তাকে দর্শন করতে পারি। এজন্য ভগবান ভগবত গীতাতে বলেছেন যে ভগবান আমাদেরকে সেই শক্তি বা সেই কৃপা তিনি যতক্ষণ অব্দি প্রদান না করেন, ততক্ষণ অব্দি আমাদের নিজের শক্তি দ্বারা আমরা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারি না। এভাবে যদি আমরা ভগবানের পূর্ণ সেবায় যুক্ত হই, আমাদের সেবাতে ভগবান সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে এভাবে কৃপা করেন বা বুদ্ধি দান করেন। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম। ভগবান আমাদেরকে বুদ্ধি দান করেন, তম যেন মা উপজানতিতে, যাতে আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারি এবং তার তার কাছে আমরা পৌঁছাইতে পারি। ভগবানের ইচ্ছা ব্যতীত, ভগবানের কৃপা ব্যতীত আমরা কখনো ভগবানকে
উপলব্ধি করতে পারি না এবং দর্শন করতে পারি না। একমাত্র ভগবানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশিত করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।